তোর কি বিয়ে হয়ে গেছে রে? কি বলিস? এটা তো হতেই পারে না। ও তো আমাকে বললো যে ও ওর মামা বাড়ি গেছে। হতে পারে তোর চোখ ফাঁকি দিয়ে মামার বাড়ি গিয়ে বিয়ে হয়েছে। না, এটা হতে পারে না। হতে পারে মামা। ব্যাপারটা আমার কাছে কিরকম একটা গাবলা লাগছে। ফোন দিয়ে দেখতে। দোস্ত, ওর ফোন তো অফ। মাম্মা, তোর পাখি তো উড়াল দিয়ে গেছে। না দোস্ত, এটা হতে পারে না। ও আমার সাথে এটা করতে পারে না। আমি তো ওরে অনেক লাভ করতাম। ও পারে, মেয়েরা ভালোবাসে, মন দেয় না, বুঝছ নাই? তুই আর তো বেশি মন দিয়ে হলাইছ। তুই তো জানিস না বন্ধু, ও আমার আদরের পাখি ছিল, অনেক লাভ করতাম ওর। আচ্ছা শোন, এই না তুই টেনশন করিস না, থাক আমি আচ্ছা, তোমার রাস্তায় তো লেট হলো কেন? না, আসলে ওই আম্মুর বাসায় ছিল তো, তাই আমাকে ম্যানেজ করে আসলাম। ও আচ্ছা, তাই। আচ্ছা, একটা কথা বলো তো। বলো। সবাই শুধু ভালোবাসা ভালোবাসা ভালোবাসা, সারা দুনিয়াটাই ভালোবাসার জন্য পাগল। কেউ কাঁদে আর কেউ ভালোবেসে সুখী হয়। আমার জীবন আমি বেশিরভাগই শুনেছি কি জানো, ভালোবেসে মানুষ কষ্ট পায় বেশি। আচ্ছা, ভালোবাসার মানেটা কি? আমার কাছে ভালোবাসার মানে হচ্ছে দুজন দুজনের পাশে সারা জীবন থাকা, দুজন দুজনকে বুঝতে পারা। আমার কাছে ভালোবাসার মানে এটাই। তাই? সেটা কিরকম? বুঝতে পারাটা হচ্ছে আমি যখন না থাকবো তখন তুমি আমাকে বুঝবে যে আমি তোমাকে কতটা লাভ করছি। এটাই ভালোবাসা, সিম্পলি। জানো, আমি না ভালোবাসার মানেটা বুঝি না, কিন্তু যদি একদিন তোমাকে না দেখি অনেক কষ্ট হয়। তোমাকে ছেড়ে থাকতেই পারি না। শুধু ইচ্ছে করে যে কখন তোমাকে দেখব, কখন বের হয়ে আসবো বাসা থেকে। হ্যাঁ, সেটা আমি বুঝতে পারি যে তুমি আমাকে কতটা লাভ করো, এই জন্যই তো আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা, এই হৃদয়, আমি যদি না থাকি তখন তুমি কি করবো? তুমি না থাকলে হ্যাঁ আমার কষ্ট হবে। ভালোবাসার মানুষকে ছেড়ে দূরে থাকা যায় কিন্তু ভুলে থাকা যায় না। তাই? এটাই ভালোবাসা। সত্যি? হ্যাঁ, সত্যি। ওই জন্য তোমাকে আমি অনেক ভালোবাসি জানো। তোমাকে ছেড়ে থাকতে পারি না, তোমাকে ভুলতে পারি না। আর মানে যেদিকে তাকায় সবসময় শুধু তোমাকেই দেখি। হ্যাঁ, আমি বুঝতে পারি তুমি আমাকে অনেক লাভ করো, কিন্তু জানো আমার দিন রাত শুধু তোমাকে ভেবেই কাটে। হ্যাঁ, সেটা তো আমি বুঝতে পারি, এই জন্যই তো তোমাকে আমি এত লাভ করি। আচ্ছা, আমরা কি বসে বসে কথা বলবো? চলো একটু হাঁটি। পেয়ে গেছো, বসো। হ্যাঁ, বসো বসে। বাহ,
তোমাকে তো আজকে খুব সুন্দর লাগছে। লজ্জা লাগে না বুঝি, সবই তোমার জন্য। জানো, হুম? তোমার মতো জীবন সাথী পেয়ে আমার জীবনটা ধন্য। তোমাকে পেয়ে আমিও ধন্য। আমি কখনো ভাবতে পারিনি যে এত সুন্দর একটা মেয়ের সাথে আমার বিয়ে হবে। আমি অনেক হ্যাপি। তা অবশ্য বলতে পারো, তবে আমি জানি না যে আমার জীবনে আমি কি পূর্ণ করেছিলাম যে তোমার মতো স্বামী পেয়েছি জীবনে। সত্যি আমি খুব হ্যাপি যে আমার লাইফে আমি তোমাকে পেয়েছি। আমি জানি না যে তোমাকে পেয়ে আমার অতীতে, আমার জীবনে অতীতে যা ছিল সব কিছু আমি হারিয়ে ফেলেছি, আমি ভুলে গেছি। মানে জানি না কেন জানি না, আমি বিয়ের পর থেকে সব কিছু তোমাতেই দেখি আমি। জানো, তুমি যখন অফিসে চলে যাও আমার মনটা কিরকম যেন করে, কখন তুমি আসবে কখন তুমি আসবে, ছটপট ছটপট করে। হ্যাঁ, তুমি বিশ্বাস করছো না, আমি না ধরো এখানে তুমি এখানে আমি, এখন মনে হচ্ছে কেন অর্ধেকটা আমি অর্ধেকটা তুমি। আচ্ছা, কি রান্না করেছো বলো, ক্ষুধা লেগেছে খুব। ও হ্যাঁ, তোমার প্রিয় ইলিশ ভাজা, আলু ভর্তা, ডাল। ওয়াও নাইস, আমার সব প্রিয় খাবারগুলো তুমি রান্না করেছো। হুম। এক্সেলেন্ট। আচ্ছা বাবু, হুম? চলো না আমরা কালকে তো তোমার আপডেট, গ্রামের বাড়ি থেকে ঘুরে আসি। সেটাও করা যায়। অনেক দিন হলো গ্রামে যাই না, আমার খুব যেতে মন চায়। তুমি যখন এত করে বলছো, যাওয়াই যায়। জানো আমার আব্বু আম্মুকে সবাইকে দেখতে ইচ্ছে করছে খুব। আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন নিও না, কালকে আমরা যাচ্ছি কনফার্ম। সত্যি 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 বাবু? সত্যি। আচ্ছা চলো তোমাকে খেতে দিই। আচ্ছা চলো চলো। খাবো। রিয়া, তুমি আসছো? তুমি আমার ছেড়ে কই গেছিলা? তুমি, তোমার এই অবস্থা কেন? কি হয়েছে তোমার? তুমি বলো সব মিথ্যে, তোমার বিয়ে হয়নি। আসলে হৃদয়, নিয়তির খেলা তো মেনে নিতে হয় বলো। হ্যাঁ আমার বিয়ে হয়েছে, আর নিয়তি আমাদের কপালে এটাই লেখা ছিল হৃদয়, এটাই লিখে দিয়েছে, তুমি আমাকে ভুলে যাও। আমি তোমাকে ছাড়া থাকতে পারতেছি না রিয়া, আমি তো পাগল পাগল হয়ে যাচ্ছি। আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না, কিন্তু বিশেষ করে এটাই মেনে নিতে হবে, ভুলে যাও সব কিছু। আমি তোমাকে ছাড়া একদম পাগল হয়ে যাবো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না রিয়া, আমি তোমাকে ছাড়া থাকতে প্লিজ পারবো না। পাগলামি করো না প্লিজ, রেখেছি। এই রিয়া, এটা তোমার জন্য। রিয়া এটা কি? আসলে এটা আমাদের পাশের গ্রামের ভাইয়া, ও প্রেম করেছিল তো ছেঁকা খেয়েছে আর কি, তো একটু স্যাড অনুভব করছে, মানে পাগল টাইপের হয়ে গেছে আর কি। আরে প্রেম, ভেরি ব্যাড, সো স্যাড। সো ওয়েট, ভাই এটা রাখো, আমি দিচ্ছি, নাও না। আচ্ছা ভাইয়া, আমরা এখানে একটু গল্প করবো তো, তুমি একটা কাজ করো, তুমি ওই সাইডটা গিয়ে বসো। আচ্ছা থাক, তোমার যেতে হবে না, চলো আমরা যাই। আসি ভাইয়া।